নেতাজি জন্মজয়ন্তীতে আসানসোলে চমক, একে চমক ছাড়া আর কি বা বলবেন। একেবারে অবিকল সুভাষচন্দ্র বসু, পরনে ধুতি পাঞ্জাবি, সেই শাল পরার ধরন, এমনকি টুপিটা পর্যন্ত সেই একই স্টাইলে। জন্মদিনে আসানসোলে নতুন রূপে ফিরে এলেন নেতাজি। গত 3 মাস ধরে এই মূর্তিটি বানিয়েছেন শিল্পী সুশান্ত রায়, মোমের ভাস্কর্যে দক্ষ যিনি। এই মূর্তি বানিয়েই আসানসোলের বুকে তিনি গড়ে ফেলেছেন একটা গোটা শীষমহল। নাম দিয়েছেন সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম অ্যান্ড শীষমহল। এদিনে নেতাজির জন্মদিনে উদ্বোধন করা হলো নেতাজির পূর্ণাবয়ব মূর্তিটির। আজ নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিনে আমি আমার মিউজিয়ামে সুভাষচন্দ্র বসু মূর্তি, মোমের মূর্তি রাখা হলো। শুধু সুভাষচন্দ্র বসু নয়, উপরে শীষমহলও করেছি নতুন করে এবং লতা মঙ্গেশকরের মূর্তি বানিয়েছি। মূর্তিটি বানাতে সময় লেগেছে 2 মাস 3 মাস লেগেছে। শীষমহল বানাতে লেগেছে 1 বছর। 1 বছর লেগেছে কন্টিনিউ কাজ। সেকেন্ড পার্ট এটা। আসানসোলে অনেকে যারা দেখতে আসে যে মিউজিয়াম, আসানসোলে দেখার কিছু নেই। যাই হোক, কলকাতাও শীষমহল নেই, এটা জয়পুরে গিয়ে দেখতে হয়। আমি চেষ্টা করি যতখানি পারি, আমার নিজে আর্থিক যে রোজগার হয় নিজের থেকে মূর্তি বানাই, অনেকখানে অর্ডারি কাজ করি, সেই হিসাবে আমি তুলে ধরেছি আসানসোলে কিছু দেখাবার জন্য কাজের। শুধু নেতাজি মূর্তি নয়, এই ওয়াক্স মিউজিয়ামের শোভা পাচ্ছেন লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের মূর্তিও। গত 1 বছর ধরে তৈরি হয়েছে এই শীষমহল। তবে তার অনেক আগে থেকেই মোম দিয়ে নানান মূর্তি বানাচ্ছেন সুশান্ত রায়। সবকটি ভাস্কর্যকেই ঠাঁই দিয়েছেন নিজের শীষমহলে। শীষমহলটিও তিনি বানিয়েছেন জয়পুরের শীষমহলের আদলে। সব মিলিয়ে 23শে জানুয়ারি অন্যভাবে স্মরণীয় হয়ে রইল আসানসোল। মাধ্যম ব্যুরো রিপোর্ট।